একসময় চাকটাই খাতুনগঞ্জে ৮০ থেকে ৯০% ব্যবসা বাণিজ্য হতো এই নৌপথে। তবে সড়ক পথের বিস্তৃতির কারণে ব্যবসা কমে এসেছে ২০ থেকে ২৫%। মূলত কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, ভোলাসহ দ্বীপাঞ্চলগুলোতে এই নৌপথেই পণ্য পরিবহন করা হয়। তবে গত ২ দিনের টানা বৃষ্টি একই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌ চলাচল বন্ধ থাকায় যার প্রভাব পড়েছে চাকটাই খাতুনগঞ্জের ব্যবসা বাণিজ্যে। চট্টগ্রামে ভোগ্যপণ্যের মোকামের সঙ্গে নৌ ও সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসতে না পারায় স্বাভাবিক সময়ের তুলনায় গত ২ দিন ধরে বিক্রি কমেছে প্রায় ৮০ থেকে ৯০%। আর লোকসানের পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাবে বলছেন ব্যবসায়ীরা। সকলেই তো ব্যাংকের উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করি। আমাদের ব্যবসা বাণিজ্য না হলে ব্যাংকের ইন্টারেস্টগুলো তো আর বসে থাকে না, ওগুলো ইন্টারেস্টগুলো উঠতেছে, এগুলো ঘুরতেছে। তো মূলত সবগুলো মিলিয়ে বলতে হয় যে ব্যবসা বাণিজ্য একদম স্থবির। বেশি লোকসানে পড়েছে পেঁয়াজ, রসুন, আদা ব্যবসায়ীরা। খাতুনগঞ্জে পেঁয়াজ রসুনের দোকান রয়েছে ৬৫টি। প্রতিটি দোকানে স্বাভাবিক সময়ে দিনে ৩০০ বস্তা পেঁয়াজ রসুন বিক্রি হয়, যা টাকার অঙ্কে ৭ থেকে ৮ লাখ। তবে গত ২ দিন ধরে গড়ে বিক্রি করেছেন ২৫ থেকে ৩০ বস্তা। একদিকে বিক্রি কম, অন্যদিকে পচনশীল পণ্য হওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নৌপথে তো আমাদের কোনো বাণিজ্য হয়নি এবং গত পরশু থেকে আমাদের আদ্যবধি আমাদের কোনো বেচা কিনা হয়নি। জলাবদ্ধতার কারণে যেটা আপনার সড়ক পথে যে পরিবহনটা হয় ওটাও মোটামুটি বন্ধ। প্রত্যেক দিন একটা বস্তাতে হাফ কেজি শর্ট হয়ে যায় একটা ব্যাপারে। তাই ৩ দিনে ১.৫ কেজি করে হলে একটা ১ কেজি মালের দাম ৬৫ টাকা। ১৫০ টাকা ২০০ টাকা তো এমনি ওখানে হয়ে যাবে। এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে চাহিদার শীর্ষে থাকে মশলা জাতীয় পণ্য। চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরাও সরবরাহ বাড়িয়েছেন। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় হতাশ তারা। আমরা আশা করতেছি হয়তো এই ২ দিন ৩ দিন হয়তো বেচা কিনা নাই, সামনে হয়তো বেচা কিনাটা বেড়ে যাবে, তারপরে একটা থেকেই যায়, সব মিলে আসলে একটা লোকসান। ছোট বড় মিলে ৪,০০০-এরও বেশি দোকান রয়েছে চাকটাই খাতুনগঞ্জে। স্বাভাবিক সময়ে এখানে প্রতিদিন লেনদেন হয় প্রায় ১২০০ কোটি টাকা। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।